হক্কানি আলেমদের পিছনে চলি। এদের পিছনে চলো যুবক, একের দিন নির্দেশনা মাইনা চলো। এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছে। রাসূলুল্লাহর জিন্দেগি দেখাবে তোমাকে, আর কিচ্ছু দেখাবে না। যদি তা না হইতো, আমি তো বলি, জানি না কে কিরকম ভাবে, কি ব্যাখ্যা করে, আমি তো বলি তাহলে এরা অজয় পাড়া গায়ে গ্রামে কোনোদিন 5,000 7,000 বেতন নিয়ে পড়ে থাকে। কত বেতন আপনাকে মসজিদের ইমামের? কত বেতন? অটো চালাইলে কয় টাকা কামানো যায়? কেন ওরা অটো চালায় না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়, ঠিক না? কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয়? কিচ্ছু লাগে না, তো কেন চালায় না? কেন গ্রামগঞ্জে পড়ে থাকে? কেন মাদ্রাসা গুলায় পড়ে থাকে? কেন আপনাদের হাতে পায়ে ধরে? কেন আপনাদের ছেলে পেলেকে হাতে পায়ে ধরে পড়ায়? ওপেন দুনিয়া, এখন যা খুশি তা করে পয়সা কামানো যায়। কেন করে না ওরা? সারা রাত্র নামাজ পড়ে নিত, আল্লাহ আল্লাহ করে নিত, দিনের বেলা রুজি কামাইতো। কেন করে না? ওরা জানে এখানে দায়িত্ব কাঁধে। করতে পারি, কিন্তু কালকে কি মুখ দেখাবো? আল্লাহ তো আমাকে আকাশে নির্বাচিত করছে। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। শুধু এই দায়িত্ব গ্রহণ করেন নাই, সারা দিন 5 ওয়াক্ত পড়ান না। ও জানে আমি চলে যেতে পারি, কিন্তু আবার কি হবে? আমি তো ইঞ্জিন, গন্তব্যে কিভাবে পৌঁছবে এরা? এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য পুরা থাকে। একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবেন বলবো, একজনও তো এখানে হবে কিনা জানি না, যে আলেম ওলামাদের কাছে যে নিজের সূরা ফাতিহাটাকে সহি পড়ে না ভুল পড়ে এটা লেখায়। রাগ হয়েন না, পীরের মুরিদ তো হইছেন। রাগ হয়েন না, চিল্লা 3 চিল্লা তো দিছেন। তাবলীগও করেন, মুরিদও হয়েছেন, টুপিও আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, সুব্বাও আছে। আজ পর্যন্ত কোন হক্কানি আলেমের কাছে যাইয়া বলি নাই আমার সূরা ফাতিহাটা শুনেন আর লেখা দেন নিচে যে আমি সহি পড়ছি। আমার সূরা ইখলাসটা শুনেন। অথচ সূরা ইখলাস দিছিল আল্লাহ মোহাব্বত করে। হুজুর বলবে আল্লাহর পরিচয় মানি, আমি আল্লাহর পরিচয়, কিন্তু সূরা ইখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত করে। মোহাব্বত বুঝেন? যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি করে? এটা সম্ভব তো সম্ভব কি করে? সওয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে? খতমের সওয়াব ছাড়া। তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, বলছে একবার পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি 30 পারা। 3 বার পড়তে দেরি, খতমের সওয়াব তোর আমলনামায় আমি আল্লাহ লিখতে দেরি করব না। তুই যখন আমার কাছে আসবি তো খতমের সওয়াব তোর আমলনামায় ভরপুর থাকবে। ডেলি 1 বার পড়লে 1 খতম, 3 বার পড়লে 1 খতম, 365 দিন 3 বার ডেলি পড়লে 365 দিনে 365 খতম। 40 বছর বাঁচলে 365-কে 40 দিয়ে পূরণ দেন, কত খতম? 50 বছর বাঁচলে কত খতম? 80 বছর বাঁচলে কত খতম? কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ঢাইকা রাখছে। সমস্ত আযাব সাজাব রে বলবো দূরে সর, আমি কোরআন। হাদিসে আছে, হাদিসে আছে। আমার কথা মেনে নেন, ওলামাদেরকে বলি তালাশ করে নেন। হাদিসে আছে কোরআনের সাথে যার মহব্বত হবে, অগাধ ভালোবাসা হবে, পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে, কসম খোদার কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে? চিনিস না? আমি কোরআন।
আল্লাহর খানা। যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা করবি, কাগজ আমাকে দে, আমি জবাব লেখা দিই। সত্য এটা, কোরআন দিছিলেন এই জন্য আসেন। আমাদের গন্তব্য আছে, আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান। প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়েত। হেদায়েত পাইতে হবে। হেদায়েত পাইলে ওইখানের প্রস্তুতিও হবে, এই দুনিয়াটাও সুন্দর হবে। হেদায়েত যখন পাওয়া যাবে কসম খোদার, তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না। চাহিদা বোঝেন? চাহিদা বোঝেন? চাহিদা থাকবে না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। সবার জীবনে দুটা জিনিস আসবে, শুকুর আর সবর। যেমন পাক, যতটুকু পাক, যেমন পাক, কম টাকার বেশি টাকার, কম দামের বেশি দামের, যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? কি? আর যখন পাবে না তখন কি বলবে? যখন পাবে না তখন সবর করবে। যদি বলে সবর করিস, সবরের ফল মিঠা, তুই জানিস না কেমন মিঠা লাগে। কেমন মিঠা লাগে তুই জানিস না, সবরের ফল মিঠা। সবর করবে, আর দুটোটার দ্বারা আল্লাহ রাজি হবে। শুকুরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত। প্রত্যেক করে যদি এই দুইটা জিনিস চলে আসে, আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায়, চাহিদা যদি বাহির হয়ে যায়, অভিযোগ যদি বাহির হয়ে যায়, যে কোনো অভিযোগ নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই। পাইলো যখন শুকরিয়া আদায় করলো, যত টাকারই পাইলো, বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল। কত দামের দিল, কোন ব্র্যান্ডের দিল, কোন কোম্পানির দিল, কেমন দিল, এটা দেখলো না। পাইলো তো আলহামদুলিল্লাহ বলল, না পাইলো তো সবর করলো। দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে। দুনিয়াও সুখের হবে, সুখ। হায়, আপনারা অজয় পাড়াগায় গ্রামে থাকেন, আপনাদের এখানেও সুখ নাই। আপনারা বলেন আমরা গুলশানে থাকি না, এই জন্য সুখ নাই। গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায়া গুলি কেন করত? গুলি কেন করত? নিজের টাকার রশি কিনা গলায় লাগায়া কেন চলে যেত? গুলশানেও সুখ নাই, বাড়ি দ্বারায়ও সুখ নাই। দেখতে দেখা যায় সুখী, ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে। ওইখানেও সুখ নাই, অজয় পাড়াগায়ও সুখ নাই, কোথাও এখন সুখ নাই। কেন? হেদায়েত নাই। আসেন হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে চলি, এদের কথা মতো চলি, প্রস্তুতি হয়ে যাবে। দুনিয়াও সুখী হবে, আখিরাতেরও সুখে হবে। কি রাজি? এই জন্য প্রথমে অতীতের জন্য তওবা করতে হবে। তওবা করতে রাজি? বলেন আমার সাথে, আল্লাহ তওবা করলাম। মনের থেকে তো? নামান নামান, বুঝেন কিন্তু মনের থেকে না হইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা সত্য হবে। বলবে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো সত্যবাদী, কিন্তু দিলটা তোর মুনাফিক। দুটা এক হইতে হবে। আর যদি তওবা মনের থেকে করতে পারেন, পিছেরটা মাফ। এটা আল্লাহর ওয়াদা আছে। তওবা করতে দেরি মনের থেকে, আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি করি। যদি মজমা মনের থেকে করতে পারে, সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু। আল্লাহর কথা সত্য। আল্লাহ তওবা। আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে। আগামীর জন্য প্রস্তুতি। আর সবচেয়ে বড় প্রস্তুতি, হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন। হেদায়েতেরও নিদর্শন আছে। সবচেয়ে বড় নিদর্শন হইল 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত মানেন? ওয়াদা করতে পারেন যে আজকে থেকে নামাজ ছাড়বো না? কে কে পারেন দেখি? আল্লাহ কবুল করুন। আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন।
ওয়াদায় পাক্কা তো আল্লাহ পাক্কা।